তোমার মরণ হলে দাফন কাফন চার তকবীরে শেষ বিদায়। তোমার মরণ হলে দাফন কাফন চার তকবীরে শেষ বিদায়। মাটির ঘরে কারো অধীনে থাকবে তুমি সর্বদাই। মাটির ঘরে কারো অধীনে থাকবে তুমি সর্বদাই। তোমার মরণ হলে কাফন দাফন চার তকবীরে শেষ বিদায়। বলেন তোমার মরণ হলে কাফন দাফন চার তকবীরে শেষ বিদায়। মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই। বলেন কারো অধীন কি হতে পারবেন? অতএব কারো অধীন যদি না হয়, ওই অন্ধকার কবরে কিভাবে থাকবেন? ওই কবরের কথা স্মরণ করি আজকের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য প্রত্যেকটা পুরুষকে আমি আকুল আবেদন রাখলাম। বাড়িতে আছেন, আকুল আবেদন হইল আজকে তাফসীর মাহফিলে আসবেন। আজকে চোখের পানি ফালাইয়া প্রত্যেকটা পুরুষ আমরা কান্না দিব যেন আল্লাহ পাক ওই কবরে আপন হয়ে যায়। বলেন আমিন। তোমার মরণ হলে দাফন কাফন চার তকবীরে শেষ বিদায়। তোমার মরণ হলে কাফন দাফন চার তকবীরে শেষ বিদায়। মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই। মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই। তোমার মরণ হলে কাফন দাফন চার তকবীরে শেষ বিদায়। কথা কোন ঠিক কিনা? পরের উফুন জুলুম করে করছো কত আরাম। পরের উফুর জুলুম করে করছো কত আরাম। অনায় আসে জানতে তুমি কোনটা হালাল হারাম। সুখের জন্য বিবেক বিক্রি করলে ববের হাটে। কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে? কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে? জোরে বলেন কথা ঠিক কিনা? সুখের জন্য বিবেক বিক্রি করলে ববের হাটে। কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে রে? কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে? সেদিন অহংকারীর জমিদারি হবে নিঃস্ব নিরুপায়। সেদিন অহংকারীর জমিদারি হবে নিঃস্ব নিরুপায়। তোমার মরণ হলে কাফন দাফন চার তকবীরে শেষ বিদায়। বলেন তোমার মরণ হলে কাফন দাফন চার তকবীরে শেষ বিদায়। এ যুবক ভাইরা তোমরা তো গান গাও, এই সমস্ত গানগুলা গাইবারে যুবক তোর অন্তর নরম হয়ে যাবে, আল্লাহর প্রতি মহাব্বত বেড়ে যাবে। পৃথিবীর ভিতরে আল্লাহ পাক মানুষকে জীবন দিয়া পাঠানের একটা উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন কার আমল সুন্দর। আর আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন সবচেয়ে সুন্দর গঠনে। আর মানুষকে বলছেন সুন্দর আমল করার জন্য। মানুষ সুন্দর করে বানাইলেন, মানুষকে বললেন সুন্দর আমল করার জন্য। আমল তো প্রতিদিন সব সময় করা লাগে না। স্থানকাল পাত্র বেদে বছরে 30 দিন, এক মাস মাহে রমজানের রোজা, প্রতি সপ্তাহে একদিন জুমার দিন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা বান্দার জন্য সময় মতো এই হুকুমগুলা করেছেন। আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি কারো উপর তার সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দেই নাই। যদি আল্লাহ চাপায়া দিত তাহলে আল্লাহর পয়গাম্বার যে মেরাজের রজনীতে যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, ওই 50 ওয়াক্তই চাপায়া দিতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মহান আল্লাহ তার নবীর মাধ্যমে কৌশল করে কমাইতে কমাইতে দিলেন কত?
তো আল্লাহর ঘোষণা হলো 5 ওয়াক্ত পড়লি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। সারা রাত ওয়াজ শোনার দরকার নাই, মাত্র অল্প সময় এই ফিকহার মজলিসে বসলেন, আল্লাহ পাক আপনাকে 7 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই বরকতময় মজলিসে আসার কারণে আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন। এই বরকতময় মজলিসে আসার কারণে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষমান রেখে দিলেন। হাদিসে পাকের ভিতরে আছে, এই পৃথিবীর ভিতরে 5 শ্রেণীর মানুষ যাদের জন্য মহান আল্লাহর বেহেশত অপেক্ষায় রয়েছে। তার ভিতরে 1 শ্রেণীর লোক হলো যারা আল্লাহর কোরআন পড়তে থাকে। এই মাদ্রাসা আল্লাহর কোরআনের মাদ্রাসা, জোরে বলেন কথা ঠিক কিনা। নাম্বার 2, ওয়াহাফিজুল লিসান, যে তার জিহ্বাকে হেফাজত করলো। এই মাহফিলে এসে বসার সঙ্গে সঙ্গে বাজে কথা থেকে মুখ বন্ধ হয়ে গেল, কথা কোন ঠিক কিনা। রাসূল বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পাইল। ওয়া মুতঈমিল জিআন, 3 নম্বর হলো যেই ব্যক্তি ক্ষুধার্তকে খাদ্য দিবে, মহান আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। 4 নম্বর ওয়া মুকসিনুরিয়ান, যেই ব্যক্তি যার পোশাক নাই এমন একটা লোককে পোশাক দিয়া দিল। এই শীতের মৌসুমে অনেকের বাড়ি ল্যাপ নাই, তোষক নাই, কম্বল নাই, শরীরের ভিতরে সোয়াটার নাই। কেহ যদি পোশাক না থাকে, কাউকে যদি পোশাক দেয়, যে পোশাক দিল মহান আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকলো। 5 নম্বর, আর যেই ব্যক্তি রাসূলের উপর দুরূদ পড়ে, হাবিবুর রহমান, রহমানের বন্ধুর উপর দুরূদ পড়ে, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। আমরা যে খুতবার শুরুতে খুতবা শেষ করে একটা দুরূদ পড়লাম, ওই দুরূদটা যখন পড়লাম, মহান আল্লাহ আপনাকে আমাকে 10টি রহমত দিয়া ভরপুর করিয়া দিল। ই আনারা রহমাতুল্লাহ দরওয়াফা ওয়া আনারা লানাতুল্লাহ দরকফা। আল্লাহ আল্লাহ ইহ মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুসলমান কা কাম হায়। ও মুসলমান যুবক, মুসলমান বৃদ্ধ, এই এলাকায় এই মানুষই না আরো মানুষ আছে। যদি আরো মানুষ থাকে, আজকে আমরা এই মাহফিল থেকে আল্লাহর কাছে আবেদন করলাম, যত মানুষ বাড়িতে আছে ওই মানুষগুলো যেন মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে যায়। যারা আসলেন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলেন, জীবনের গুনাহ মাফ করে দিলেন। আল্লাহর জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করে। আল্লাহর জান্নাতে যারা যাইতে চান তারা বাড়িঘর রাখিয়া আজকে চলে আসেন, কারণ সুখের বাড়ি সুখের ঘর রাখিয়া যখন আপনি আমি মরে যাব, তখন অন্ধকার কবরে রেখে দিবে। কথা বলেন ঠিক কিনা?